নয়াদিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা। কাল যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবন ও আশপাশে রেড অ্যালার্ট। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position. রাহুল গান্ধী কি বিরোধী নেতা করল কংগ্রেস? এনডিএ জোট সরকারের নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয় নাইডুর, নীতিশের 2। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানি সামনে রেখে তৎপর জাল টাকার কারবারিরা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। রাজধানীর কদমতলীতে নকল নোট তৈরির কারখানার সন্ধান। ডিবির অভিযানে নারীসহ আটক 4। দুর্নীতিবাজদের আশ্রয় দিতেই কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দলটির অনিয়ম বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস, জবাব আওয়ামী লীগের। জিতে গেছিলাম, হেরে গেছি, আজকে হারে নাই। বাংলাদেশের খেলা দেখবেন, আপনি স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না, এমন তো হয় না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় বেলা 12টার আগে তিনি দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছান। সেখানে লাল গালিচার সংবর্ধনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কাল শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়াও একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয়ের পর এখন আলোচনায় টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর সরকার গঠনের ইস্যু। দেশ কি আশা আকাঙ্ক্ষাও কো পূর্ণ করনে মে। বিজয় ঘোষণার পরপরই গেল 5 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু আগে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর হিসেবে খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। লালগালিচায় তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়া অ্যাফেয়ার্স বিষয়ক সচিব মুক্তেশ পরদেশী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পালাম বিমানবন্দরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল ভারতের পক্ষ থেকে। কিছু সময় দাঁড়িয়ে সেই উপস্থাপনা দেখেন তিনি। শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে প্রথম পৌঁছানো সরকার প্রধান শেখ হাসিনা ছবিও তোলেন সেই শিল্পীদের সঙ্গে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এবারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু, সিসিলিজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার সন্ধ্যায় শপথের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিরা। রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ কর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। অতিথিরা কে কোন রুটে আসবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেখানকার বাসিন্দাদের আগামী কয়েকদিন মেনে চলতে হবে বিধিনিষেধ। আকাশে ড্রোন কিংবা ফ্লাইং অবজেক্ট ওড়ানো সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ।
এদিকে কাল নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্তত 7টি দেশের সরকার আর রাষ্ট্রপ্রধান। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয় পাচ্ছে নাইডুর টিডিপি আর নীতিশের জেডিইউ পাচ্ছে 2টির দায়িত্ব। এছাড়া লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকেই বেছে নিয়েছে কংগ্রেস। বিস্তারিত শুনব সুব্রত আচার্যের রিপোর্টে। 18তম লোকসভা নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রধান হিসেবে আবারও ভারতের মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চলছে শপথ গ্রহণের নানা প্রস্তুতিও। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। मंत्रिपरिषद के सदस्य প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণে সবার আগে প্রতিবেশী নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে রাহুল গান্ধীকে পার্লামেন্টের বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। শনিবার এ বিষয়ে বৈঠকে বসেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। পরে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাবের কথা জানায় দলটি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রস্তাবিত বাজেট সরকার ও তাদের রাঘব বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কালো টাকা সাদা করার পথ তৈরি হলে ক্ষমতাসীনরা আরও দুর্নীতির সুযোগ পাবে। এদিকে এ বিষয়ে পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ দলের মুখে অনিয়ম বিরোধী বক্তব্য বছরের সেরা জোকস। আজিজ বেনজির ছাপিয়ে এবার বাজেট বিতর্কে রাজনৈতিক দলগুলো। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীনদের আকাশকুসুম প্রত্যাশা থাকলেও এর সমালোচনায় মুখর বিরোধী দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটকে দেখছেন গণমুখী হিসেবে। বাজেট ও দুর্নীতি প্রসঙ্গে ক্ষমতাসীনদের দোষারোপ করায় বিএনপির কঠোর সমালোচনাও করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা যুগ। অন্যদিকে নতুন বাজেট জনগণের কল্যাণে নয় বরং রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এদিকে প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির পণ্য বর্জন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার টি-20 বিশ্ব আসরের খবর। সমর্থকদের স্নায়ু চাপে ভুগিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ছোট টার্গেট তাড়া করতেই নাভিশ্বাস উঠে যায় টাইগারদের। তারপরও বাংলাদেশের জয়ে আনন্দে আত্মহারা গ্র্যান্ড প্রেইরিতে খেলা দেখতে আসা শান্ত সাকিবদের সমালোচনা করলেও হৃদয় ঋষাদে মুগ্ধ সমর্থকরা। ডালাস থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের কাছে। স্নায়ুর চরম পরীক্ষা নিয়ে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, দারুণ জয় শুরু করলো বিশ্বকাপ মিশন। এই ডালাস যেন এখন একখণ্ড ঢাকা। এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল মিরপুরে, যে মাঠে ক্ষণে ক্ষণে বাংলাদেশের প্রতিটা 4 ছক্কা উদযাপন করেছে বাংলাদেশের এই সমর্থকরা। সবাই কিন্তু বাংলাদেশের এই জয় খুশি। লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো একটু খারাপ করেছিল, তো এখানে আজকে ভালো করায় খুব এক্সাইটেড লাগছে। মানে আমাদের দর্শক দেখছেন কি অবস্থা, এই দর্শকদের প্রচণ্ড সাপোর্ট ছিল, আর এই প্রচণ্ড সাপোর্টের জন্য তাদের কনফিডেন্সটা অনেক
মনে হয় বেড়ে গেছে। প্রচন্ড আশাবাদী তারা একটা আজকে মানসম্মত গেম খেলেছে। ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হতে পারত, তবে সেই সহজ ম্যাচটাই কিন্তু তারা কঠিন করে জিতেছে। আরও একবার ব্যর্থ হয়েছে টপ অর্ডার, এবং এই টপ অর্ডার ব্যর্থতা যদি অব্যাহত থাকে নিশ্চিতভাবেই সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশকে পড়তে হবে কঠিন পরীক্ষায়। সাকিব আল হাসানের কাছে সমর্থকদের ছিল অনেক বড় একটা আশা এবং স্বপ্ন, কিন্তু সাকিব সেটা পূরণ করতে পারেননি। রিটার্ন, সৌম্য এন্ড শান্ত, দিস থ্রি প্লেয়ার্স দে রিয়েলি নিড টু ওয়ার্ক। মানে ওরা আই ফিল লাইক টপ অর্ডারে বিকজ দে ফেল, এই জন্য মিড প্লেয়ার্সদের স্পিরিট খারাপ হয়ে যায়। তো এগুলো থেকে শিক্ষা নিতে হয়, বলে বলে রান নিতে হয়। যেমন দুইজন পার্টনারশিপ করছে, হৃদয় আর দাস, এটা ভালো ছিল। পরে একটা আবার সুইপ শট, এগুলো তো রিস্কি শট, এগুলো অ্যাভয়েড করলেই ইজিলি 5 উইকেট বা 4 উইকেটে জিতে যেতাম। সাকিবকে যদি ধরতে হয় যে ও আমাদের একটা সিনিয়র প্লেয়ার, ও যে শটটা খেলে আউট হয়েছে যে সময়টা, এটা খুবই খারাপ শট ছিল। ডালাস থেকে বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউ ইয়র্ক, সেখানে টাইগাররা লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই বাংলাদেশ দল পা দিয়ে রাখবে সুপার 8-এ। ডালাসে যেভাবে সমর্থন দিয়েছে সমর্থকরা, ঠিক একইভাবে নিউ ইয়র্কেও বাংলাদেশ দল সমর্থন পাবে, এমনটাই প্রত্যাশা সবার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময়ে আরও থাকছে। হজ যাত্রীদের সৌদি পাঠাতে প্রতারণা করা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। এখনো যেতে না পারা 15,000 মুসল্লির 12 জুনের মধ্যে যাওয়ার আশা। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল নোট ছড়িয়ে দিতে সক্রিয় চক্র। রাজধানী কদমতলীতে অভিযানে কারখানার সন্ধান পেয়েছে ডিবি। 1.5 কোটি টাকার নকল নোট সহ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে নারী সহ 4 জনকে। লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি 15 বছর যাবৎ জাল নোট তৈরি করে আসছেন। গ্রেফতার হয়েছেন বহুবার, প্রতিবারই জেল থেকে বের হয়ে যুক্ত হন একই পেশায়। জানান, আগে বাংলাদেশি জাল টাকা ছাপালেও বেশ কিছুদিন ধরে ছাপানো শুরু করেন ভারতীয় রুপিও। আমি ব্যবসা করি 15 বছরের বেশি। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 6000 টাকায়। 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে। 200 টাকা নোট দিয়ে বাজার করছি। এ দুজন সহ চক্রের আরও 2 সদস্যকে গ্রেফতারের পর বিপুল পরিমাণ জাল নোট জব্দ করে ডিবি পুলিশ। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আমরা জানতে চাইলে তারা বলেন যে 500 এবং 1000 টাকার নোট আদান প্রদানের সময় মানুষ সেগুলো বেশ ভালোভাবেই যাচাই করে, কিন্তু 200 টাকার নোটের ক্ষেত্রে সেই সচেতনতা তুলনামূলক কম বিধায় এখন সে সুযোগটি নিচ্ছে জাল নোট তৈরির চক্রগুলো। আর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, জামিনে বেরিয়ে এসে বারবার অপরাধে জড়াচ্ছে অপরাধীরা। আমরা তো আমাদের মামলার যতবার রুজু করে আমরা জেলখানায় প্রেরণ করি, তারপরে তারা কিভাবে বের হয়ে যায়, তারা জেলখানা থেকে তারা কিভাবে সেখানে গিয়ে আবার মানে ওই সকল লোকদের সাথে মিশে তারা আবার নতুন একটা জগৎ তৈরি করে আবার বের হয়। পুলিশ জানায়, ঈদের আগে সারা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সন্ধ্যার সময়। হজ যাত্রীদের সৌদি পাঠাতে প্রতারণা করা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, 85,000-এর মধ্যে এখনও যেতে পারেননি 15,000 হজযাত্রী। ভিসা জটিলতা না থাকা আগামী 12 জুনে তারা সৌদি আরব পৌঁছাতে পারবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। এখনও পর্যন্ত সৌদি আরব গেছেন 70,000 হজযাত্রী। গত বছরগুলোর তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল বলেও জানিয়েছেন তিনি। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 2 নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা। কাল যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন 2 নেতা। রাষ্ট্রপতি ভবনের আশপাশে রেড অ্যালার্ট। এবং দুর্নীতিবাজদের আশ্রয় দিতেই কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দলটির অনিয়ম বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস, জবাব আওয়ামী লীগের। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি।
জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।